অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন জয় ভাই আপনাদের বাড়িটা একদিন আমাদেরকে দেখায়। তো আজকে আমি দেখাবো না, দেখাবো আপনাদের ভাবি, বুঝছেন? তো আপনাদের ভাবি ওই যে রাস্তার ওই পারে ওয়েট করতেছে, এটা ঘুরে দেই, ওই যে আপনাদের ভাবি ওয়েট করতেছে। তো শানু কি অবস্থা? তোমার বাড়িটা দেখার জন্য সবাই এখন ক্যামেরার সামনে, এই শহরে সবাই টিভির সামনে, সেলফোনের সামনে বসছে যে জজ ভাই এবং ভাবি, শানু ভাবি তাদের বাড়িটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। রাস্তার এখান থেকে যদি ক্যামেরাটা ধরি, শানু তুমি দেখো, এটা হলো আমাদের বাড়ি। একদম যা কিছু আছে অ্যাজ ইজ আমি আপনাদেরকে দেখে যাচ্ছি। ভিডিওটা করা হলো সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে। এখান থেকে যদি আমি ক্যামেরাটা, এটা জাস্ট ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির। আর এইটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদের জজ ভাই প্রতিদিন কামে যায়। কৃষ্ণচূড়া গাছ, যে কি গাছপালা আপনি চিন্তা করতে পারবেন না, ফ্লোরিডাতে কি গাছপালা। তো এখানে দেখেন এই যে কৃষ্ণচূড়া গাছ লাগাইছে, ফুল দিয়ে ভাই ভরে গেছে, ফুল দিয়ে ভরে গেছে। তো এইটা হলো আমার শেডের ভিতরটা আজকে আমি দেখাচ্ছি না আপনাদেরকে, অন্য একটা ভিডিওতে দেখাবো না। জজ ভাই যে এই যে পুরা বাড়ির কাজ করে, কখনো ছাদের কাজ করে, না না খুললো না, খুললো না, এটা সারপ্রাইজ। হ্যাঁ এইটা সারপ্রাইজ ছিল, দরজা খুললে আর ভয় পেয়ে যাবো। খুললে ভয় পেয়ে যাবো। আমাদের সারা বাড়িতে তো স্প্রিংকল লাগানো, তো স্প্রিংকলের জন্য স্প্রিংকলের ইগুলো ওই বিভিন্ন স্টেশন আছে, তো 1 2 3 4 6 7 বিভিন্ন স্টেশন আছে, তো স্টেশনের ইগুলো সুইচ অন অফ গুলো সবই এখানে লাগানো। আর এইটা দেখতে পাচ্ছেন, এটাতে সচরাচর মানুষ কুত্তা বিলাই এগুলো রাখে, কিন্তু আমি এটা অন্য কাজে ব্যবহার করি। আপনাদের ভাবি তো বাংলাদেশি মুরগি খেতে পছন্দ করে, তো এর জন্য আমরা এটা মুরগি আনানোর কাজে ব্যবহার করি, নাকি শান? শুধু আমার কথা বলো না, তুমি নিজেও মুরগি খেতে পছন্দ করো? সবাই খায়, এখানকার ফার্মের মুরগি তো মজা না। তো আশেপাশে এখানে প্রচুর ফার্ম আছে, তো সেখানে গেলে এই যে ফ্রি রোমিং চিকেন যেটাকে বলে, লাইভ চিকেন বাংলাদেশিদের মতো, তো সেই চিকেন যখন আমরা নিয়ে আসি, মুরগি বা মোরগ নিয়ে আসি, তখন এইটাতে করে নিয়ে আসি। এই দেশের মানুষ, আমি বলছিলাম এই দেশের মানুষ কুত্তা বিলাইটা ভিতরে রাখি, কিন্তু আমরা এটা মুরগি ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করি। হ্যাঁ সাধারণত বুঝছে? তো যাই হোক, এটা এখানে রাখছি, যখন আমাদের মুরগি আনতে যাই একসাথে 8টা 10টা নিয়ে আসি, তো তখন এটার ভিতরে করে নিয়ে যাই। তো শানু কোন দিকে যাবে, এদিক দিয়ে নাকি? নারকেল গাছগুলো একটুখানি দেখাই। আচ্ছা দেখাও। আচ্ছা, ওই যে ওখানে আপনারা গণেন 1 2 তারপরে 3, তারপরে হলো 4 5 6 7 8, আর সামনে আছে আরো কয়টা, ওই সাইডে আছে 3টা, 11টা, আর বাইরে আছে 2টা, 14টা, 11টা 3 13টা 14 14টা হবে মনে হয়, ঠিক আছে? ও না, আরো আছে, ওই যে ওখানে আরো 2-3টা আছে। তো অনেক নারকেল গাছ এখানে আছে। সামনে নারকেল গাছগুলোতে নারকেল ধরে, কিন্তু এই নারকেল গাছগুলো আরো বড় হবে, এখনো ধরেনি। আর কিছুদিন আগে ওই প্রচন্ড ঠান্ডা পড়ছিল, তো গাছগুলো অনেক পাতা দিয়ে ভরা ছিল, কিন্তু এখন মরে টরে এই অবস্থা, এবং এতটুকু আর কি বাকি আছে। তো শানু, আমার মনে হয় এই সাইডটা তুই দেবে দেখান, এয়ার কন্ডিশনার ওই সাইডটা দিয়ে তারপর আমরা এখান দিয়ে আসি, তাহলে পুরোটা দেখা যাবে। এখন আমরা বাড়ির কোন সাইডে, রাইট? তুমি তো রাইট সাইড দেখাইছো, এখন লেফট সাইডে আছো। তো চলেন, এই যে হলো কংক্রিট, এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বড় মেয়ের বেডরুম। আর এই জানালা দিয়ে যদি আমি এভাবে দেখাই আপনাদেরকে, এটা হলো আমাদের বাড়ির ভিতরটা। আজকে আমি দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর বাড়ির ভিতরে সেন্ট্রাল এসি লাগানো, তো যার ফলে এই যে এখানে দেখছেন সেন্ট্রাল এয়ার কন্ডিশনের যে কনডেন্সড ওয়াটার থাকে আর কি, ওই ওয়াটারটা এখান থেকে পড়ে। আর এখান থেকে ওয়াটার পড়ে কি অবস্থা, এটা কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, এটারও ব্যবস্থা করা হবে, এটা মনে রাখতে হবে। তো সচরাচর এখানে কি আমরা আসিনি, এখানে পড়ার চান্স নেই। আর এটা হলো বাইরের এয়ার কন্ডিশন। এদেশে বেশিরভাগ বাড়ি ঘরে, বেশিরভাগ কি সব বাড়ি ঘরে ওই আর কি সেন্ট্রাল এয়ার কন্ডিশন করা, ভিতরে একটা ইউনিট থাকে, বাইরে একটা ইউনিট থাকে। এটা হলো বাইরের ইউনিট, ওই যে দেখছেন এয়ার কন্ডিশন চলতেছে এখানে। হ্যাঁ, দুইটা ট্রাশ তো ক্যান। এখানে ট্রাশ ক্যান, এই একটার ভিতরে আমরা রাখি হলো, কি রাখি এটা জানো? এই কি রাখি না, এখানে লেখাই আছে, তুমি চাইলেও রাখতে পারবে না। ওই দেখো, পেপার এন্ড কার্ডবোর্ড। এই যে কার্ডবোর্ড তো বুঝো, মোটা মোটা পেপার কার্ডবোর্ড জাতীয়, এটার মধ্যে রাখতে হবে। আর এটার মধ্যে হচ্ছে তোমার গ্লাস আর প্লাস্টিক কন্টেইনার। আচ্ছা, তো ওগুলো যদি উল্টাপাল্টা জিনিস রাখেন, তাহলে আবার আপনাকে জরিমানা করবে। হ্যাঁ, তো একটা জিনিস আমি করছি, সেটা হলো ট্রাশ ক্যান গুলো বাড়িতে রাখলে দেখতে খারাপ দেখা যায়, তো এর জন্য আমি কি করছি, সুন্দর করে এদিকে চারদিকে আমি নিজে লাগাইছি, ফ্যান্সি দিয়ে দিছি সাদা রঙের, তো যার ফলে এগুলো ভিতরে আছে, দেখতে সুন্দর লাগে। বাড়ি থেকে ট্রাশ ক্যান গুলো দেখা যায় না। মানে এই পুরা রোডের ভিতরে যত বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরা রোডের ভিতরে আপনি যদি 10 মিনিট ড্রাইভ করে আসেন, যত বাড়ি দেখেন, আমার মনে হয় আমাদের বাড়িতে সবচেয়ে বেশি গাছ, কারণ আপনাদের জর্জ ভাই গাছপালা অনেক পছন্দ করে, তো যার ফলে গাছ টাছ লাগিয়ে ঘুরে ফেলছে। এই যে এই গাছটার নাম কি জানো শানু? আসলে এটা আসলে নাম না, বাংলাদেশে যে বাঁশঝাড় বা এই ধরনের কিছু একটা, বাঁশঝাড়ের মতো, কিন্তু বাঁশঝাড় তো এই গাছটার দিকে আপনি একটু ভালো করে তাকিয়ে দেখেন, আপনারা যদি জানেন। রমনা পার্কে গেলে প্রচুর দেখা যায়, তো যখন তুমি আমি প্রেম করতাম, বসতাম পেছনে যে রেস্টুরেন্টে, 20-25 বছর আগের কথা। তো এখন এই গাছটার নাম কি যদি পারেন একটু কমেন্ট করে জানেন। আর আমাদের বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে প্রায় 8টা, ওর ভিতরে ওই যে এখানে একটা লাগানো আছে। এটা হলো বাড়ির লেফট সাইডে, যদি কেউ ঘোরাঘুরি করে তাহলে এটা রেকর্ডিং করবে।
আর ওইখানে আরেকটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যদি ফ্রন্ট ডোর বা সামনে ড্রাইভার দেখে ঘোরাঘুরি করে তাহলে ওইটা রেকর্ডিং হবে। আর এইখানে আরেকটা আবার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যদিও চোর ডাকাত নাই কিন্তু তারপরে শানু লাগা রাখছি, কম তো যায় না নাকি? আচ্ছা, এই হলো অবস্থা। তো চলো যাই আরেকটু সামনে ওই সাইডটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাসে একেবারে সবুজ হয়ে থাকে, কিন্তু এখন তো হয়েছে কি বলে, কিছুদিন আগে ঝড় বৃষ্টি মানে ঝড় টর হয়েছে, তারপরে ঠান্ডার সময় ছিল, তো ঠান্ডায় ঘাসগুলো গেছে সব ময়রা, এখন কিন্তু আবার মোটামুটি একটু একটু হচ্ছে। তো ঘাসগুলো এখন মোটামুটি অগোছালো বলতে পারেন আপনারা, কিন্তু এগুলো আমি আজকে ভিডিও করার শেষে এগুলো কাইটা কুইটা সুন্দর করে এগুলাই না দিয়ে যাব, মানে ঠিকঠাক করলে আরো একটু সুন্দর দেখাবে আর কি। তো এখন দেখেন এই যে কৃষ্ণচূড়া গাছের নিচে ফুল পড়ে লাল হয়ে গেছে, শানু দেখছো নাকি? এটা কিন্তু একটা দেখার মতো, মানে কি আর বলুন বলো। দেখেন আমাদের বাড়ির কৃষ্ণচূড়া গাছের ফুলে যে পরিমাণ ফুল ওখানে ধরছে, ফুল পইরা একেবারে পুরো ফুল দিয়ে একেবারে লাল হয়ে গেছে এখানে। এই যে নারকেল গাছগুলো দেখতে মনে হচ্ছে এটা অপুষ্টিতে ভুগতেছে, আসলে অপুষ্টিতে ভুগতেছে না, এটা ওই যে ঝড় বৃষ্টি বান তুফানে ভাই এটা কোনো মতে বেঁচে রয়েছে এই অবস্থা। বলো দেখি না এই কাঁঠাল গাছটা সম্পর্কে। এই কাঁঠাল গাছটা আমার মায়ের হাতে কাঁঠাল খেয়ে কাঁঠাল লাগানো হয়েছে, এটা বড় হয় মরে বাঁচে। যে কাঁঠাল গাছটা তুমি ট্রাশ ক্যানে ফেলে দিছিলা, ও আচ্ছা, ওইখানে কাঁঠাল অংশ গাছ বিশেষ। এখন এই গাছটা অনেক বড় ছিল, এই যে এত বড় ছিল, কিন্তু কিছুদিন আগে ঝড়ে তারপরে ওই ঠান্ডায় গেছে মরে যাওয়ার পরে যে দেখেন আবার নতুন একটু পাতা ছাড়ছে। তো দোয়া করবেন আমাদের এই কাঁঠাল গাছটা, বেশ বড় কাঁঠাল গাছে হয়েছিল, হয়তো আর 2-1 বছর ভিতরে কাঁঠালও ধরতো, কিন্তু ঠান্ডায় আর ঝড়ে মরে গেছে, কিছু তো করার নাই ভাই। আর আমাদের বাড়ির পিছনে এরকম একটা ডিচ আছে, এই দেশের ভাষায় বলা থাকে ডিচ, আর আমরা বাংলাদেশি ভাষায় কি বলুম, খালি বলা যায় নাকি। মোটামুটি এখানে যদি পানি থাকে না, বর্ষাকালে বেশ ভালো পানি থাকে, 5-6 ফিট পানি হয়। আর এই ডাঙ্গা বলো, ডাঙ্গা বলে নাকি? আচ্ছা, আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এই যে বড় বড় ঘাস হয়ে রয়েছে, যদি এগুলো পরিষ্কার করতো, আর যদি মনে করেন এখানে যত পানি থাকে আর এইগুলো যদি একটু পরিষ্কার করতো যে ঘাসগুলো, তাহলে এখানে সুন্দর নৌকা চালানো যেত, যদি ওইভাবে তৈরি করা হয়। সিটি তো এসে পরিষ্কার করে না, ওরা পুরো তো এরকম মানে ক্যানেলের মতো করে না, ওরা এইভাবে পানিটা এইভাবে রাখে। যদি হয়তো মাছও নাকি আছে, হ্যাঁ প্রচুর মাছ আছে এটার ভিতরে। তো এখানে সুন্দর আমরা নৌকা চালাইতে পারতাম, কিন্তু কপাল খারাপ, মানে নৌকা তো আর চালাইতে পারতেছি না। তো দেখাবো নাকি সামনে একটুখানি খালটা? এই খালটা কিন্তু আমাদের প্রাণ, জানো তো শানু? বলো তো কেন প্রাণী? আসলে এই যে হারিকেনের সময় এই পানি অলমোস্ট এই পর্যন্ত উঠে আসছিল, আমার মনে আছে, একেবারে কানায় কানায় ভরা যেটা। তো আল্লাহর রহমত যে এখানে ছিল দেখে বাড়ি ঘরগুলো মানে একেবারে ডুবে যায়নি, এটাই আমাদেরকে বাঁচাই দিচ্ছে। এই যে বাংলাদেশে দেখেন না, এই যে কিছু হইলে ওই যে পানি টানি আইসা, ওই যে বৃষ্টি টিষ্টি হইলে ঘরে বাইরে পানি ঢুকে যায়, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। আমেরিকাতে এমনটা হয় না, প্রত্যেকটা এলাকা রাস্তাঘাটের পাশে যেরকম ডিচি থাকে, এদেশের ভাষায় ডিচি বলে, বাংলাদেশে খালটাল বলেন মনে হয়। তো যাই হোক, এইখানে এসে কি এগুলো কিন্তু ন্যাচারাল রিজার্ভার, ন্যাচারাল ওয়াটার রিজার্ভার। এর অর্থ হলো প্রকৃতিগত ভাবে যে পানিগুলো হয়, বৃষ্টি বান তুফানে যে পানি হয়, সেই পানিটাকে কি করে, অতিরিক্ত পানিটাকে সে বুকে ধারণ করে রিজার্ভ হিসেবে রাখে, বুঝতে পারছেন? এবং এই পানিটা এখান থেকে নদী সাগরে চলে যায়। যদি আজকে এই ডিচটা চালু না থাকতো, এই খালটা আমাদের বাড়ির পিছনে না থাকতো, যে পরিমাণ বৃষ্টি হয় ফ্লোরিডাতে, যে পরিমাণ বন্যা তুফান আর এই হয় বুঝছেন, বালা মুসিবত হয়, তাহলে এগুলো মানে পানি টানিতে পুরো বাড়ি ঘর ডুবে যেত। কিন্তু আমাদের এখানে বাড়ি ঘর পানিতে ডুবে না, এই কারণেই। আর ওই রাস্তাঘাটও পানিতে ডুবে না, এই যে এই ধরনের খালগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় তার স্পেশালি ডিজাইন করে রাখছে। তো চলেন আমরা আরেকটু দেখাই। তো শানু, এটা কি স্কিপ করে যাবা? না, স্কিপ করে যাব না। আমার এই জিনিসটা তুমি দেখাবে না, এত কষ্ট করে এটা বানাইছিলাম। হ্যাঁ, এটা আসলে জর্জের গ্রেট অবদান। আমাকে এক ভাবি আমাকে বলছিল কি, এই অলরাউন্ডারটাকে আপনি কোত্থেকে ধরে নিয়ে আসছেন? বাংলাদেশ থেকে ধরে নিয়েছি, ঢাকার গোলাইপাড় থেকে। হ্যাঁ, বলে এই অলরাউন্ডারটাকে কোত্থেকে, সব কাজই জানে। আমি বলি দোয়া করবেন। মাটির 20 ফিটে বুঝছেন, মাটির 20 ফিটে পানির লাইন দিয়া, মাটির 20 ফিটে মানে গর্ত খুইরা, তারপরে আমি ওয়াটার পাম্পটা লাগাইছিলাম বুঝছেন। এটা হলো কি বলে, ওয়েল ওয়াটার পাম্প। মাটির 20 ফিট থেকে পানি তুলে নিয়ে আসে, বাড়িতে স্প্রিংকলার লাগানো, তো এটা দিয়ে কি হয়, সারা বাড়িতে হলো পানি দেয়। তো যাই হোক, এখন এটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, অযত্ন অবহেলায়। দেখি এক সময় সুযোগ বুঝে এটাকে আমরা ঠিক করব। তো চলেন আমি আরেকটু দেখাই। এখানে আরেকটা ছোটখাটো কাঁঠাল গাছ আছে। শানু, যাও কোথায়? না না, এই লরেন ভালো লাগতেছে না, ওরে ঘরে দিয়ে আসছে। হ্যাঁ, ওরে ঘরে দিয়ে একটু আসো। এটাও একটা গাছ আছে, ওই কি বলে, কাঁঠাল গাছ। এখানে আরেকটা জাম গাছ আছে, এটাও বড় হইতেছে। এই লিচু গাছটার জন্য অনেক চেষ্টা করতেছে যাতে একটু বড় হয়, কিন্তু
কোনো কারণে হচ্ছে না, অপুষ্টিতে ভুগতেছে, কিছু করার নাই। আর ওইখানে আছে কতগুলো গাছ, কি বলে এটাকে, কলা গাছ। তো কিছুদিন আগে অনেক ঠান্ডা ছিল, কলা গাছগুলো গেছে মইরা। আর এইখানে কামটা মনে হয় করছে, এই যে মাটি খুঁজছে না, এটা কে তোমার করছে? বিলাই করছে, ওই যে বিল্লু রাজা। এটা আমি নিজের বিল্লু? চোখে দেখছি ওখান থেকে বসে। এই যে বিল্লু আমাদের বিলাই এসে দেখেন এখানে মাটি খুঁজতে কি করছে, ও কি করতে চাইতেছে মাটি? জানি না, মাটি খুঁজে কি করছে, খেলা করছে হয়তো বা। এই জন্য দেখছো ওর যে ঘরে আর যায়, ঘরে গেলে দুনিয়ার বালু এখানে টালু আরেকটা নিয়ে জিনিস আমি আপনাদের যায়। এই যে দেখাই। লিচু গাছ বাদ দিয়ে যাচ্ছ, এখানে আরেকটা না, জাম লিচু গাছ বাদ দেখাইছি, আমি দিচ্ছ। বলছি লিচু গাছ বুঝছো? অপুষ্টিতে ভুগতেছে, জাম গাছও দেখাইছি। আর কেন আম গাছে ও যে আচ্ছা, আম গাছটা তো দেখানো সে হয়নি। এই আম গাছে এটা এর আমার- আগের বছর 14টার মতো আম ধরছিল, ভাবছিলাম 14টা আমি যথেষ্ট একটা ফ্যামিলির জন্য। এই মনে যে করো- দেখো এখানে একটা আম আছে অলরেডি। আছে নাকি? এই যে দেখো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ওই যে আলহামদুলিল্লাহ, একটা পড়ে সুবহানাল্লাহ। আছে। দেখছেন নাকি? এই যে প্রথম দেখেন। বছরে 19টা আম ধরছে। দেখছেন না? তো 19টা আমের ভিতরে ধরো আমি 2টা খেলাম, তুমি 2টা খেলা, 4টা। মার বাড়িতে দিব কয়টা? 5টা, 4 5 9টা। ওরা 5 জন, ওরা মানুষ আছে। তাই তো, যাই হোক, এত তো দিতে পারব না। আর পাড়া প্রতিবেশী একটা একটা করে দিব না, আর আমাদের পোলাপান একটা একটা করে খাবেন। একটা মোট 19টা আমি এভাবে হিসেব কিতাব করেছিলাম, কিন্তু কপাল খারাপ, এই বছর কাউকে আর দিতে এই পারিনি, যে আম হয়নি। এই যে এটা দেখালে না, কোনটা? পুরোনো জিনিস নতুন করে দেখো। এই যে আমাদের এটা দেখলে তিনতলা। তো আমার দর্শকদের মন হু হু করে কেঁদে উঠবে। জর্জ ভাই এখানে একটা ভিডিও দেখছিলাম, আপনারা রান্না করছিলেন বসে বসে, হ্যাঁ, এই এটা সেই হচ্ছে চুলাটা। সে তিনতলা চুলা। এখানে দেখো, মাঝে এখানে মধ্যে আমি আমাদের শেষ শখ হয়, ঘাস না বুঝছেন? কাটার কারণে আমার প্যান্ট ট্যান্ট সব দেখো। এটা ন্যাচারাল, এটা আর কি, তুমি বাইরে আসবা, পা একটু ধুলা লাগবে, এটি স্বাভাবিক, একটু কাটা কোটা লাগবে, এটাই ন্যাচারাল। আচ্ছা, তো যাই হোক, এই যে চুলাটা, এই চুলাটার একটা কাহিনী আছে। লাস্ট টাইম তোমরা ছেলেরা রান্না করছিলা। তাই হ্যাঁ। আরেকটা কাহিনী হলো, আমরা সবসময় ঘরে রান্না বান্না করি, তো তো বাংলাদেশের মানুষ যেমন বাইরে এরকম কাঁচা চুলায়, মাটির চুলায় রান্না করে, তো আমাদের মনটাও চায় মাঝে মধ্যে এরকম মাটির চুলায় রান্না করার জন্য। মাটি দিয়ে তো চুলা বানাইতে পারি না, কিন্তু আমরা পাথর বড় বড় ইটাই না, তারপরে এটা চুলা তোমার বানাইছি। পক্ষে সেও সম্ভব, তুমি তাই। যদি চাও সেই লেভেলের চুলা তো যাই হোক, বানাতে এই পারো। চুলার রান্না খুব মজা, যদিও পাতিলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল কালি টালি দিয়া, কিন্তু এখানে আমেরিকাতে তো সচরাচর হয় না, কি বলে, চুলায় রান্না করলে কালি টালি হয় না। গ্যাসের চুলা তো হয় না, ইলেকট্রিক চুলা তো হওয়ার প্রশ্ন না, কিন্তু মাটির চুলা যদি রান্না করে তো কালি টালি তো হবে। তো চলে না। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো আরেকটা গার্ডেন লাইট, Garden light। তবে এটা হলো সোলার সিস্টেম করা, যার ফলে এটা এত চিকন। আর আরেকটা দেখা যায় ওটা তো বেশ মোটা, মোটা নেই, তো এটা অনেক চিকন। এটা আমি থেকে কিনছি, কি বলে এটারে, কি জানি নাম, টেমু নাকি, টিমো। টিমু থেকে কিনছিলাম। এটা কত দিয়ে, মানে $40-50 দাম মানে কিনছিলাম। এই যে দিনের আলোতে, এই যে উপরে ব্যাটারি লাগানো আছে, এটা চার্জ হয়, তারপরে রাত্রে এই বাতিগুলো জ্বলে। তো চলো আরেকটু দেখাই, সামনে জাম গাছ তো দেখাইছি। তো চলো তোমার জাংলাটা দেখাই, ভিডিওটা শেষ করব। এটাকে বলা হয়ে থাকে ওক ট্রি এই দেশের ভাষায়, বুঝছেন, বিশাল বড় গাছ। এই ছায়াদার, গাছটা ছায়ার নিচে বসে ফলদার। আমি অনেক ভিডিও করছি। এখানে আমার একটা কবুতরের খাঁচা ছিল, তারপর আমি এখানে অনেক পাখি পালতাম, কিন্তু ঘূর্ণিঝড়ে সেই সব সব ইয়ে শেষ। বেড়ে গেছে, আর পরে আর করিনি, বন ভেঙে গেছে। আর এখানে যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন কংক্রিটের, মাঝে মধ্যে বসে এখানে আপনাদের ভাবির সাথে গপসপ করি আমি। আর এখানে কি কি গাছ আছে একটুখানি দেখাও। আচ্ছা, এখানে তো কিছু নাই, কি আর দেখাইবে এটা। তো যাই হোক, করলা গাছটি দেখাও। হ্যাঁ, করলা গাছ, হায়াল্লা দেখো তোমার করলা গাছের হয়ে। কিসে এই দেখো একটা উস্তা কি পাখিছে খাইছে মনে হয়। পাখিতে করলা খাবে, হ্যাঁ, না, পাখি খায় তাহলে মিষ্টি এটা জাতীয় গেল খাবার। কোথেকে? এরকম তো ছিল না, এটা তো মনে হইতেছে যেন পেট টেট ফেটে গেছে হ্যাঁ, এটা। কারণ এটা পেকে তো যাই হোক নষ্ট ভাই, হয়ে গেছে। করলা গাছ লাগাইছি, যে করলা যে একটা হইছে ভাই, খাই আর না খাই ভাই, দেখো শান্তি যে গাছ একটা করলা হইছে। আর এখানে কি কি গাছ আছে? এখানে এই যে ধুন্দুল ঝিঙ্গা গাছ মাত্র বিচি মাত্র পাঠাই হয়েছে, দিছিল। এই যে এখানে একটু, এগুলো কি ধুন্দুল বা ওই ঝিঙ্গা যে গাছ নাকি? ভালো কথা, দেখো হইছেও। তাই এটা এই কি? যে এটাই এই ওই ধুন্দুল। গাছ আরো বড় বড় আছে, তুমি দেখাতে পারবে। ধুন্দুল, এটা কি? হ্যাঁ। এটা তো লাউ শাক দেখাই এটা তো যেতেছে লাউ নাকি? গাছ, হ্যাঁ। আর আপনাদের জজ ভাই বিশাল বড় জাংলাটা বানাইছে। আমার এই ধরনের জাংলা টাংলা করা খুব শক্ত, মানে গাছ টাছ লাগানোর শখ। এখন গাছ লাগালে তো হবে না, গাছের পরিচর্যা দরকার। এর জন্য বিশাল বড় একটা জাংলা বানিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে আপনাদের সানুভাবে জাংলা নিচ দিয়ে হাঁটতেছে রীতিমতো। তো এই গাছগুলো যখন উপরে উঠে যাবে না, পুরো জাংলাটা ভরে যাবে। তো এখানে লাউ শাক, তো পুঁই শাকও ছিল, পুঁই শাকও লাগিয়েছিলাম, এখন পুঁই শাকের গাছটা নাই। আর এখানে দেখে এই গাছগুলো বেশ বড় হয়েছে একটুখানি। এখানে এই লাউ গাছটা তো অনেক বড় হয়েছে, শানু। কোন লাউ গাছটা? পাতা নিয়ে এত খেতেও পারবা মনে হয়। না না না, নিচ এটা থেকে তো একটু। বেবি, এইখান থেকে এত তাই। খাওয়া শুরু করবো। আচ্ছা, এই যে এটা, এখানে কি ফুল টুল হইতেছে নাকি? হ্যাঁ, মনে তো হয়। কিন্তু এটা নাকি ওই যে তাই। ইউটিউবের ভিডিওতে দেখছি মাথা কেটে দিলে আরো কয়েক মাথা তাই, বের কিন্তু হইলে এটা পুষ্টি সমস্যা হলে এটা উপরে উঠাইতে হবে। উপরে উঠানোর পর তারপরে মাথা কাটবো, বুঝছো? কারণ এখন আচ্ছা, কাটতে এই যে কিন্তু এটা উঠতে এটা পারতেছে এটা না। যে কি গাছের কথা বলছিলাম না, এইটা ওই যে ঝিঙ্গা ওই যে গাছ ধুন্দুল নাকি? গাছ, ধুন্দুল ওই গাছ যে এটা। ধুন্দুল একটা বড় হইছে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে এখানে ধুন্দুল হয়েছে। এখানে একটা ছিঁড়ে ফেললাম, আরেকটা আর কয়েকটা দেখলাম, যেন কই জানো
আচ্ছা, তো যাই হোক, হয়তো ওই যে মাথাটা একটু সরাই দিও, আর সবাই করে এসে ওই যে দেখো মাথা ওই পারে চলে গেছে তোমার, ও আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছ? হুম। তো আমি পরে সেটা ঠিক করে দেবো। এই হলো আমাদের চারপাশের অবস্থা, এই হলো আমাদের বাড়ির ব্যাকইয়ার্ড, ফ্রন্ট আমি আপনাদেরকে দেখি। আমাদের বাড়ির চারপাশ আসলে ঘাস টাস কাটা না, তো আর অনেক কিছু অগোছাল আছে বুঝছেন, সবের অভাবে অনেক কিছু আমি করতে পারি না। তবে যদি আরেকটু সুন্দর করে গুছগাছ করে ঘাস টাস কাইটা টেটা আরো যা কিছু আছে বুঝছেন ঠিকঠাক করে যদি এই ভিডিওটা করতাম, আপনাদের দেখে আরো ভালো লাগতো। বাসাটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে বাইরেটা অনেক সুন্দর। যেটা বলছিলাম, আপনাদের ভাবি খুব শখ মেগা সিটিতে থাকার বুঝছেন, বড় বড় সিটিতে থাকে। আমার ভাই মনটা টানে না সেখানে, এর জন্য আপনাদের ভাবিরে নিয়ে ভাই আমাদের এই ভালোবাসার কুটির, যেটাকে বলে নাকি কুটিরই তো কম নাকি, হ্যাঁ ছোটবেলা বলছিল ভাই, সেই ভালোবাসার কুটির আমরা এখানে করছি। এখানে স্বপ্ন নিয়ে করছি। তো এখানে গ্রাম, বাংলাদেশের গ্রামের মতো পরিবেশ, প্রায় অনেকটা গ্রামের মতোই পার্থক্য। অনেকের প্রশ্ন করতে পারেন জজ ভাই আপনার বাড়িটার কত কাঠার বাড়ি? তো এটা আমি বলে দিই, কাঠা কোটা তো আমি জানি না, তবে টোটাল বাড়ি হলো প্রায় 10,000 স্কোয়ার ফিট। 10,000, হ্যাঁ 10,000 না, 11,000 স্কোয়ার ফিট। এটা 1.4 একর নাকি? এক একরের 4 ভাগের 1 ভাগ, সেটাই 1/4 একর। এই যে বিল্লু বাবা এখানে আসো, ওই যে বিল্লু এসে পড়ছে দেখছেন, ওই যে আমার মাইয়ার বিলাই এটা। তো যাই হোক, এই বিলাইটার বাদ যাবে কেন? তো যেহেতু এসেই পড়ছে ক্যামেরাতে, ওই যে দেখেন সে গিটার বাজাইতেছে। ছোটবেলা আমরা বলতাম গিটার বাজাই, বুঝছো? সবই জানো তোমরা। ও সে ওখানে আছে। তো যাই হোক, বিলাইরও দেখা হয়ে গেল। তো পুরো বাড়িটা হলো প্রায় 11,000 স্কোয়ার ফিট। তো 11,000 স্কোয়ার ফিটে কয় কাঠা কয় বিঘা হয় একটু কমেন্ট করে জানেন। এই বাড়িটা দেখালাম, সামনে আরেকদিন বাড়ির ভিতরটা আমি দেখা দেবো না, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমেরিকার সোশ্যাল লাইফ, ডেইলি লাইফ বা আমেরিকার আরো যা কিছু সম্পর্কে আপনারা জানতে চান, পারলে কমেন্ট করে জানেন। মাঝে মধ্যে সময় সুযোগ হলে বাইরে গিয়ে গাড়ি চালায় যেমন বুঝছেন, গিয়ে আপনারা যা দেখতে চান ভিডিও করে দেখাবো। না তুমি কিছু বলবা? সবই দেখাবো না, সেটাই আর কি। তো যাই হোক, এখন রেখে দিই নাকি? হ্যাঁ রেখে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।